জান কেমন আছিস বল আমার চুন্টুস মুন্টুস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্লাস 7-এর আমাদের দেখতেই পাচ্ছিস তোরা, মানে আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো তোদের সেকেন্ড সামেটিভে রয়েছে সেগুলোর নিয়ে ভিডিওস আসছে, ঠিক আছে। এটা অবভিয়াসলি তোদের পুরোটাই ক্রেডিট, তোদের তোদের এত ডিমান্ড ছিল ক্লাস 8-এর জন্য শুধু করছেন, চ্যানেলের নাম 6, 7, 8 বা 7-এর জন্য কোনো কিছুই নেই। তো 7-এ তোরা প্রচুর 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 বাচ্চা কমেন্ট করতি প্রত্যেকটা জায়গাতেই, ঠিক আছে। তো সেই দিক থেকে আমরাও নিয়ে চলে এসেছি তোদের জন্য, যেহেতু সামনেই সেকেন্ড সামেটিভ, তো এটার উপরে আমাদের একটু বেশি ফোকাস করতে হবে, তাই না? আচ্ছা, প্রথমেই কিছু কথা বলে রাখি মেরি জান, সেটা হচ্ছে যে দেখ, তোরা ক্লাস 7-এ পড়ছিস, একদম ছোট্ট বাচ্চা তোরা। তো এতগুলো যে ম্যাথসের চ্যাপ্টার রয়েছে এই দেখে একদমই কেউ ভয় পেয়ে যাবি না, কেউ একদমই ঘাবড়ে যাবি না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারেরই অবভিয়াসলি চ্যাপ্টার আছে মানে তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এবার তোদের এখানে কিন্তু জাস্ট টাচ করে প্রত্যেকটা জিনিসকেই বলে দেওয়া আছে, ইন ডিটেলসে দেওয়া আছে, এরকম খুব কম চ্যাপ্টারই রয়েছে, তাই না? এরকম খুব কম চ্যাপ্টারই রয়েছে। যেরকম দেখ, আমরা যদি আসি সর্বসমতার ধারণা এই চ্যাপ্টারটাতে, তাহলে একদমই সিম্পল জিনিসপত্র রয়েছে যে কিভাবে আমরা দুটো বস্তুকে কি করে সর্বসম বলবো, হ্যাঁ, কখন দুটো বস্তু সর্বসম হবে কখন হবে না, এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তাই না? আচ্ছা, যখন এই যে দুটো বস্তুর কথা বলছি, স্পেসিফিকলি দুটো যে কোনো বস্তু নয়, আবার না, দুটো ত্রিভুজের জন্য রয়েছে এখানে, সর্বসমতাতে ত্রিভুজের জন্য রয়েছে, এবং সেটা শুধুমাত্র শর্ততেই সীমাবদ্ধ। যারা যারা ধরো সেকেন্ড সামেটিভ নিয়ে পড়ে ফেলেছিস, তারা জানিস যে এই চ্যাপ্টারটাতে রয়েছেটা কি, ঠিক আছে। হতে পারে সেই জিনিসগুলো হয়তো বুঝতে পারিস নি, সেইগুলোর আমি ডিটেলসে বুঝিয়ে দেবো আজকে, বাট চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে সেটুকু তোরা জানিস, যে দুটো ত্রিভুজকে কখন সর্বসম বলবো সেই কনসেপ্টটা রয়েছে এর মধ্যে। এবার ধর, এর আগের চ্যাপ্টারটার যদি আমি কথা বলি, যে ত্রিভুজ অঙ্কন, সেটা কিন্তু আমাদের পুরো মানে বিশাল ডিটেলসে দেওয়া আছে, এবং কিভাবে ত্রিভুজ আঁকতে হবে, কোন ত্রিভুজ কী রকমভাবে আঁকতে হয়, যদি ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকে, যদি তিনটে বাহু দেওয়া থাকে, দুটো বাহুর সঙ্গে একটা কোণ, বা দুটো কোণ একটি বাহুর পরিমাণ যদি দেওয়া থাকে তখন কিভাবে আঁকবো, বা বেটা সমকোণী ত্রিভুজ কিভাবে আমরা ড্র করতে পারি, এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইন ডিটেলসে আমাদের খুব ভালোভাবে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে চ্যাপ্টারটা, আগের চ্যাপ্টারটা যেটা তোরা পড়েছিস ত্রিভুজ অঙ্কন, সেটা ভুলে গেলে চলবে না, কারণ প্রত্যেকটা অঙ্কনেই পরবর্তীতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। মানে ধর, এখন তোরা পড়ছিস ত্রিভুজ অঙ্কন, সেটারই পরবর্তীতে গিয়ে দেখবি হয়তো আরও এমন কিছু একটা পড়ছিস, হ্যাঁ, ধর বৃত্তের জন্য একটা কাজ করছিস, ঠিক আছে, সেখানে বৃত্তের পরিবৃত্ত, একটা ত্রিভুজের জন্য পরিবৃত্ত থাকছে, হ্যাঁ, ত্রিভুজের অন্তর্বৃত্ত থাকছে, তো সেখানে ওই যে ত্রিভুজ অঙ্কনটা, এটা তোর কাজেই লেগে যাবে, এটা আজীবন তোর কাজে লেগে যাবে, ঠিক আছে, বুঝতে পারছিস? বা হয়তো কোনো সময় যখন পরবর্তীতে পড়বি যে একটা ত্রিভুজের যা ক্ষেত্রফল, তার সঙ্গে সমান করে তোকে ক্ষেত্রফল ড্র করতে হবে একটা চতুর্ভুজের, সেখানেও কিন্তু আমাদের কাজে লাগবে ত্রিভুজ অঙ্কনটা, ঠিক আছে। তাই ত্রিভুজ অঙ্কনটা কেউ ভুলবি না। আচ্ছা, এবার আসছি সর্বসমতাতে সবচেয়ে মজার যে টপিক, সেই টপিকটাতে। আচ্ছা, তো আজকের টপিকটা বেশ মজাদার হবে, এবং তার সাথে সাথে অবশ্যই তোদের দরকার পড়বে নোটসটার, কারেক্ট বেটা? তাই এই নোটসটা পেতে হলে তোদেরকে ডাউনলোড করে নিতে হবে আমাদের যে পিডব্লিউ অ্যাপ রয়েছে বেটা, হ্যাঁ, অ্যাপ স্টোরে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে পিডব্লিউ অ্যাপ সার্চ করবি, পেয়ে যাবি, ওটা ডাউনলোড করবি। ডাউনলোড করার পর একটা ফোন নাম্বার তোকে অবভিয়াসলি দিতে হবে, যেটা দ্বারা তুই রেজিস্ট্রেশনটা করবি, দেন একটা ওটিপি আসবে, এই ওটিপিতে ভয়ের কিচ্ছু নেই, হ্যাঁ, ওই ওটিপিটা দিবি, দেন তুই সার্চ করবি গিয়ে পরে যে পিডব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026, একদমই স্যারের মুখের মানে মুখটা থাকবে, আমাদের আলেক্স স্যারের মুখটা থাকবে, এবং এই যে তুই ক্লাসটা দেখতে পাচ্ছিস, এই যে ব্যাচটা দেখতে পাচ্ছিস, এখানে একদম টাটকা টাটকা নতুন ব্যাচ ক্রিয়েট করা হয়েছে, যে কারণে দেখ একদম নিউ লেখা রয়েছে, তাই না? কি লেখা রয়েছে বেটা? নিউ লেখা রয়েছে। এখানে গিয়ে এনরোল নাও করবি, এনরোল নাও করবি, ঠিক আছে। এনরোল নাও করলে তোর অটোমেটিক ব্যাচটা, যেহেতু দেখতেই পাচ্ছিস পুরোপুরিভাবে ফ্রি, তো অটোমেটিক চলে আসবে কোথায় না, তোর মাই ব্যাচেসের মধ্যে। এবার যারা এই অ্যাপটা নিয়ে তোরা বেশিরভাগই অভ্যস্ত না, সেই জন্য বলবো বেটা, একটু ব্যাচটাকে বা অ্যাপটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করিস, একটু যদি ঘাটাঘাটি করিস তাহলে কিন্তু তোরা মানে এই পুরো অ্যাপটা কিভাবে চলছে, কিভাবে আমাদের পেড ব্যাচগুলো আসে, সমস্ত কিছু তোরা দেখতে পেয়ে যাবি, ঠিক
ঠিক আছে? চশমাটা খুবই ডিস্টার্ব করছে আপাতত আমাকে, তাই চশমাটা একটু খুলে রাখি। ওকে, এইবার আসছি আমি কোথায় না সর্বসমতাতে, ঠিক আছে? ওকে, তো দেখো এটা তোদের খুব সম্ভবত 9th চ্যাপ্টার, তাই না? খুব সম্ভবত 9th চ্যাপ্টার এটা। এবারে কি রয়েছে না, আমরা যখনই বললাম সর্বসমতা পড়বো তখন আমি কি বললাম শুরুতেই বেটা, যে আমরা এখানে পড়বো ত্রিভুজের সর্বসমতা, ঠিক আছে? মানে সর্বসম কখন হবে, কখন হবে ত্রিভুজ। এবার ওখানে সর্বসম কখন হবে ত্রিভুজ না বলে আমাদের প্রশ্নটা হবে কখন সর্বসম হবে দুটি ত্রিভুজ, কারণ একটা ত্রিভুজ নিয়ে আমরা কখনোই সর্বসমতা বিচার করতে পারি না। বেসিক্যালি সর্বসম কথাটার মধ্যেই অনেকটা জিনিস লুকিয়ে আছে, তাই না? কি লুকিয়ে আছে না, সর্বসম হবে মানে কি না সব দিক থেকেই সমান হবে, অর্থাৎ যদি দুটো কোনো বস্তু থাকে যারা দেখতে পুরোপুরিভাবে একই রকমের হবে, মানে ওদের আকার আকৃতি দুটোই একই, অর্থাৎ কি আকার এবং আকৃতি অর্থাৎ শেপ এবং সাইজ দুটোই কি আসবে, একদম একই আসবে। যদি শেপ এবং সাইজ দুটোই একই হয় তাহলে অবশ্যই আমরা সেই দুটো বস্তুকে বলতে পারবো কি না সর্বসম বস্তু। যেরকম ভাবিস না যে ম্যামের কাছে কোনো এক্সাম্পল নেই, আছে একদমই। রিয়েল লাইফে মানে বাস্তব জগতে আমাদের কত রকমের আমরা সর্বসম বস্তুর সঙ্গে পরিচিত হয়ে থাকি, দেখ সেটা। এক হচ্ছে ব্রেড, এখানে এখানে কি রাখা আছে, ধর ব্রেড, ব্রেডের অবশ্যই ব্রেডের স্লাইসগুলো একই রকমেরই হয়, দেখবি একই কাটিং করে দেওয়া থাকে, আর অবশ্যই সেগুলো দেখতে হয় বর্গাকার টাইপের, কোনো কোনো ব্রেড আয়তকার টাইপেরও হতে পারে, তাই না? তো ব্রেড হচ্ছে, দুটো ব্রেডকে আমরা যদি দেখি তাহলে দেখ তারা একই রকম মানে একই রকমের তারা, তাই না? দুটো ব্রেড হচ্ছে কি ইকুয়াল, দুটো ব্রেড সব দিক থেকে ইকুয়াল দেখতে, অর্থাৎ যদি আমি সাইজের কথা বলি সাইজও সেম, যদি শেপের কথা বলি হ্যাঁ অবশ্যই দেখতে এগুলো বর্গাকার টাইপের, কারেক্ট? ওপরের পোর্শনটার দিক থেকে দেখলে অর্থাৎ শেপ এবং সাইজ একই হয়ে যাচ্ছে। এখানে রয়েছে বেটা কিছু কয়েন্স, কয়েন্সের মধ্যে আবার 5 টাকার কয়েন্স রয়েছে। তো জানিস শুধু 5 টাকার কয়েন কেন, 5 টাকার কয়েন 1 টাকার যদি পুরনো কয়েনগুলোকে নিই আমরা তাহলে প্রত্যেকটা 1 টাকার পুরনো কয়েন বা 1 টাকার যদি আমি নতুন কয়েনগুলোকে নিই তাহলে 1 টাকার নতুন কয়েন, 2 টাকার যে নতুন কয়েনগুলো রয়েছে সেই নতুন কয়েনগুলো বা 2 টাকার যদি পুরনো কয়েনগুলোর সাথেও কম্পেয়ার করি তাহলে 2 টাকার সমস্ত পুরনো কয়েনগুলো একই রকমের দেখতে ছিল, তাই না? তবে হ্যাঁ তুই যদি ভাবিস বেটা যে একটা 1 টাকার ছোট কয়েনের সঙ্গে 1 টাকার বড় কয়েনের তুলনা করবি, সেটা তো আর হবে না, কারণ দুটো দেখতে গোল হলেও তাদের অর্থাৎ তাদের দেখ শেপটা একই কিন্তু সাইজগুলো আলাদা আলাদা, তাই না? সাইজগুলো আলাদা আলাদা, তাই আমরা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে, যে সেই দুটো সর্বসম হবে। তখন তাদেরকে আমরা কি বলতে পারবো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোরা পেয়ে যাবি, একটু ধৈর্য ধরে থাক। তাহলে এখানে দেখতে পাচ্ছিস 5 টাকার কয়েন আছে এবং প্রত্যেকটাই একে অপরের সঙ্গে একই, হ্যাঁ না, ওরা একই, সেই জন্য এই কয়েনগুলো হবে কি প্রত্যেকটাই সর্বসম। এটা ছাড়াও এখানে আমার দুটো খেলনার জাস্ট জিনিসপত্র রাখা আছে, তোরা প্রচুর তোদের কাছে এই সবেই তোরা ছোট থেকে বড় হচ্ছিস, এখনো পর্যন্ত পুরোপুরি বড় হোসনি, তাই তো ছোটই আছিস, তাই বলবো তোদের কাছে প্রত্যেকের কাছে বিভিন্ন রকমের খেলনা তো থাকবেই। তো খেলনার মধ্যে তোরা এবার দেখবি যে তোদের কাছে যে সমস্ত খেলনাগুলো রয়েছে তো সেখানে কোনো রকমের কোনো সর্বসম চিত্র দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না, তাহলে ডেফিনেটলি এখানে কমেন্ট করবি। তাহলে তোদের বেটা ফার্স্ট কাজ হচ্ছে যে তোদের খেলনা হোক বা তোরা আশেপাশে কোথায় কি সর্বসম বস্তু দেখতে পাচ্ছিস সেটা আমাকে কমেন্ট করে জানাবি, যে ম্যাম এই ফরম্যাটে জানাবি বেটা যে ম্যাম এই দুটো হলো দিস ও দিস হলো সর্বসম, জাস্ট এইটুকু আমাকে কমেন্ট করে দিবি, ঠিক আছে? ওকে, এটা পেয়ে যাবি। বেশ, তাহলে দেখ এখানে লেখাও আছে যখন একটি জিনিসকে অন্যটির ওপর বসালে তা সম্পূর্ণভাবে মিলে যায় তখন তাদের আমরা সর্বসম বলি। একটার উপর আরেকটাকে বসাচ্ছি তখন সম্পূর্ণ মিলে যাচ্ছে। যেরকম দেখ আমার কাছে এখানে একটা এসির রিমোট রয়েছে, ঠিক আছে? আবার এখানে আমার কাছে কি রয়েছে, ফোন রয়েছে। দেখ দুটোই হচ্ছে আয়তাকার টাইপের, তাই না? দুটোই আয়তাকার টাইপের, বেসিক্যালি আয়ত ঘনাকার টাইপের, এগুলো 3D। বাট আমি যদি শুধুমাত্র ওপরের পোর্শনটার কথা বলি যে এর ওপরের পোর্শনটা হচ্ছে আয়তাকার আর এরও ওপরের পোর্শনটা আয়তাকার, হ্যাঁ কি না?
কিন্তু বেটা একটা জিনিস দেখ, আমি যদি এর ওপরে রাখি, এটা কি আদৌ মিলছে? আদৌ মিলছে? মিলছে না, তাই তো? মিলছে কি? মিলছে না। দেখ, কারণ আমার ফোনের স্ক্রিনটা বড় রয়েছে আর এটা স্ক্রিনটা কি রয়েছে, ছোট রয়েছে। কারেক্ট? দেখতে একই রকমের হলেও এদের সাইজগুলো কিন্তু আলাদা আলাদা। তাই আমি এই দুজনকে একসাথে কম্পেয়ার করে বলতে পারবো না যে এরা দুজন হবে সর্বসম। ঠিক আছে? বোঝা গেছে তাহলে? তাহলে আমরা এরকম বাস্তব জগতে প্রচুর 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 সর্বসম চিত্র দেখতে পাই এবং নিজেরাও কম্পেয়ার করতে পারি। ঠিক আছে তো? আচ্ছা, যদি আমি বাড়িতে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ব্রাশ করে যখনই আমি ধর টেবিলের ওপর বসবো, যে যা এবার একটু জল খাই, চা খাই, ঠিক আছে, যখনই আমি টেবিলের ওপর বসছি, ধর তোর সামনেই রয়েছে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের দুটো চেয়ার থাক, চারটা চেয়ার থাক, ছটা চেয়ার থাক, চেয়ারগুলো প্রত্যেকটা দেখবি একই রকমের হয় একটা সেটের মধ্যে। ঠিক? তাই একটা সেটের মধ্যে একই রকমের তুই চেয়ারগুলোকে পাচ্ছিস, প্রত্যেকটা চেয়ার একই রকমের দেখতে হয়। ঠিক আছে? দেখতে একই রকমের হয়, ওদের সাইজ একই রকমের হয়, সেই জন্য আমরা চেয়ারগুলোকেও বলতে পারি কি একে অপরের সঙ্গে সর্বসম। তুই এবং তোর সঙ্গে বেটা সাপোজ তোর দিদি বা বোন হয়তো খেতে বসেছে সাথে, ঠিক আছে, তোকেও একটা হরলিক্সের গ্লাস দিয়েছে, তোর ভাই বা বোন বা দিদি দাদা যেই থাকুক তাকেও একটা হরলিক্সের গ্লাস দিয়েছে, এবং সেই গ্লাসগুলো একই রকমের দেখতে, মানে একটা সেট থেকেই তুলে নিয়ে এসছে। তাহলে ওই যে দুটো গ্লাস দেখতে পাচ্ছিস, এই দুটো গ্লাসও কিন্তু হবে সর্বসম। ঠিক আছে? বোঝা যাচ্ছে তাহলে এবার যে সর্বসম ব্যাপারটা কি, যে এক্স্যাক্টলি একদমই ওটা মিলে যেতে হবে। ঠিক আছে? এরপর এরপর আমরা আসছি কোথায় না, ত্রিভুজের সর্বসমতাতে আসছি। ত্রিভুজের সর্বসমতা যখনই পড়বো, তো এখানে দেখে একটা স্যান্ডউইচের মতন করা আছে। ঠিক আছে? এটা একটা স্যান্ডউইচ। স্যান্ডউইচটার দুটো বেসিক্যালি লেয়ার রয়েছে, দুটো লেয়ার রয়েছে এবং তিনটে পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। দেখ, এই একটা পাউরুটি, এই একটা পাউরুটি, এই একটা পাউরুটি, তিনটে পাউরুটি দিয়ে তারপর এমন শেপ করে কাটা হয়েছে যাতে এটা দেখতে কী রকমের হয় বেটা, না ত্রিভুজ আকার হয়। ঠিক আছে? ত্রিভুজ আকার হয়। দেখ, এটা দেখতে কি হচ্ছে না, একদম ত্রিভুজ আকার হচ্ছে। এবার আমরা কিভাবে বুঝবো? দেখ, এখানে আমি কি পাচ্ছি, এখানে এখানে এই যে ব্রেডটা রয়েছে, এই ব্রেডটা, এই সেকেন্ড ব্রেড এবং থার্ড ব্রেড, এই তিনটে ব্রেডেই কি রয়েছে বেটা, ঠিক আছে, তিনটে ব্রেডেই কি রয়েছে না, একই রকমের। এবার একই রকমের আমি এখানে দেখতে পাচ্ছি যে একে অপরের সঙ্গে মিশে গেছে, মিলে গেছে, তাই না? সুতরাং আমি বলতে পারবো যে এরা হচ্ছে একে অপরের সঙ্গে সর্বসম। কিন্তু যখন আমরা এবার ধর বাস্তব জগৎ ছেড়ে তো আমাদের কিছু হলেও ম্যাথমেটিক্যালি কাজ কারবার করতে হবে, যখন আমরা ম্যাথমেটিক্যালি আসছি এবং সেখানে অন্য কোনো, আমরা যে এতগুলো জিনিস পড়েছি, আমরা কি কি পড়েছি বলতো? আমরা পড়েছি বেটা বৃত্ত পড়েছি, আমরা চতুর্ভুজ পড়েছি, তাই না? আমরা এদের নিয়ে জানি, তারপর আমরা ত্রিভুজ নিয়ে জানি, পঞ্চভুজ, এগুলো নিয়ে আমরা আর গল্প করি না। কারেক্ট? এবার এই বৃত্ত এবং চতুর্ভুজ দুটোকে ছেড়ে আমরা শুধুমাত্র কার দিকে এগোচ্ছি, ত্রিভুজের দিকে এগোচ্ছি এই মুহূর্তে। যে দুটো ত্রিভুজ আছে, সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। কি করে সর্বসম দেখাবো, এইগুলোই হচ্ছে আমাদের এবার ব্যাপার। এবারে দেখ, এখানে আছে যে একটা জ্যামিতিক চিত্রকে ঘুরিয়ে বা স্থান পরিবর্তন করে অন্যটির ওপর বসালে যদি তারা সম্পূর্ণভাবে মিলে যায়, তাহলে সেই ধর্মকে সর্বসমতা বলা হয়। তাহলে অবশ্যই সেখানে কি দেখতে পাচ্ছিস, যে দুটি বস্তু, ঠিক আছে, এখানে দিয়েছে দেখ একটি জ্যামিতিক চিত্রকে, এখানে কি রয়েছে, একটি জ্যামিতিক চিত্রকে, আবার এখানে রয়েছে কি না, অন্যটির ওপর। মানে দেখতে পাচ্ছিস মিনিমাম কটার কথা বলে দেওয়া আছে, মিনিমাম কটা চিত্রের কথা বলে দেওয়া আছে, দুটো চিত্রের কথা বলে দেওয়া আছে। অর্থাৎ দুটো চিত্র মানে লাগবেই লাগবে, তবেই আমরা সর্বসম বলতে পারবো। ঠিক আছে? তো ত্রিভুজের প্রসঙ্গে যদি আসি ধর, ঠিক আছে, তো এই ত্রিভুজটা আছে ধর, হ্যাঁ এই ত্রিভুজ আছে, আমি আরেকটা ত্রিভুজ নিচ্ছি পাশে, আমি ধর এই ত্রিভুজটা নিচ্ছি। ঠিক আছে? ওকে। হুম। এবার ত্রিভুজটা এই রকমের রয়েছে, এই রকমের একটা ত্রিভুজ নিয়েছি আমি। এই ত্রিভুজটা এর সঙ্গে মিলছে কি, দেখ মিলছে, মেলাতে পাচ্ছি আমি, মেলাতে পাচ্ছি, মেলাতে পাচ্ছি, পারছি না। ঠিক আছে? নর্মালি বসিয়ে পাচ্ছি না, কিন্তু কি লেখা আছে, ঘুরিয়ে বা স্থান পরিবর্তন করে। তাহলে আমি যদি একে এইভাবে ঘুরিয়ে দিই, আমি যদি ধর একে এইভাবে ঘুরিয়ে দিই, হুম, একে একটু বড় করতে হবে, আর কিছু নয়। ঠিক আছে?
আমি কি করলাম বেটা, তা ঘুরিয়ে দিলাম। জাস্ট আগে যা ছিল তার থেকে আমি এটা দ্বারা ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দেওয়ার পর তুই দেখতে পাচ্ছিস যে ওটা একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তবে গিয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, এই দুটো ত্রিভুজ কি হবে না সর্বসম হবে। কিন্তু বেটা সবসময় কি আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করব? সবসময় ঘুরিয়ে আমরা কি ঘোরাতে পারবো? যখন আমরা খাতায় অঙ্ক করব, আমার তো এখানে স্মার্ট বোর্ড রয়েছে বেটা, তাই আমি একে ঘুরিয়ে মিলিয়ে দিতে পারছি। তোরা কি পারবি এটা ঘুরিয়ে দিতে? না। তোরা তাহলে কিভাবে ঘোরাবি? তোরা মাথার মধ্যে মনে মনে ঘোরাতে থাকবি, মনে মনে ঘোরাবি। বাট মনে মনে ঘোরালেও যে সবসময় আমরা পারফেক্টলি ম্যাচ করাতে পারবো এমনটাও নয়। সেই জন্যই আমাদের কিছু বেসিক শর্ত রয়েছে, মানে কি বেটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনগুলো দেখব আমাদের। আচ্ছা, যেটা বললাম যে ত্রিভুজ মেলানোর জন্য, যেটা আমি জাস্ট বললাম সেটাই এই পেজটাতেই রয়েছে প্রথমে, যে মেলানোর জন্য সবসময় কি করার দরকার নেই না, ঘোরানোর প্রয়োজন নেই। ঠিক আছে, সবসময় যে আমি ঘুরিয়ে বেড়াবো তার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই জন্য কি কি দরকার রয়েছে আমাদের একটা ত্রিভুজে, কি কি তুই জানতে পারিস ত্রিভুজের মধ্যে? দেখ বেটা, আমরা জানতে পারি, কোথায় গেল, হ্যাঁ, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, অর্থাৎ তিনটি বাহু। আর এই কোণ কোণ কোণ, তিনটি কোণ, অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা? টোটাল 6টি জিনিস আমাদের কাছে ত্রিভুজ মানেই এগুলো মানে জেনে থাকার কথা। ঠিক আছে, এবার কোণ মানে কি বেটা? কোণের ইংলিশটা কি? অ্যাঙ্গেল। আচ্ছা, বাহুর ইংলিশ কি বেটা? সাইড। কারেক্ট। অ্যাঙ্গেলের জন্য আমরা এ দ্বারা ডিনোট করব মানে লিখব। কোনো একটা অ্যাঙ্গেলকে বা কোণকে যখন লিখব তখন আমরা এ দ্বারা ডিনোট করব। আচ্ছা, যখনই সাইড লিখব তখন এস দ্বারা ডিনোট করব। ক্যাপিটালেই হবে, স্মল লিখছি না, ক্যাপিটালেই হবে। ঠিক আছে। আচ্ছা, এবার ধর এবারে এখানে এখানে যে এক্সাম্পলটা বলে দেওয়া আছে সেই এক্সাম্পলে তো যাওয়ার দরকার নেই, কারণ প্রথম কথা হচ্ছে এখানে একটা ত্রিভুজ দিয়ে কম্পেয়ার করা আছে, সুতরাং আমরা এই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমাদের প্রসঙ্গটা মেন কি ছিল, যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, আমরা কি করে বুঝবো দুটো ত্রিভুজ সর্বসম, তাই তো? কারণ আমরা ওইরকমভাবে ঘুরিয়ে ম্যাচিং করাতে পারবো না সব সময়। কারেক্ট। তার জন্য ফার্স্ট যে কন্ডিশনটা সেটা দেখ। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এস এস এস। আমি এই মাত্র কি বললাম বেটা? এস মানে কি হবে? বাহু। কারেক্ট। সাইড, সাইড মানে কি? বাহু। আচ্ছা, বাহু বাহু বাহু, তিনটে বাহু, বাহু বাহু বাহু। আমরা কি জানি একটি ত্রিভুজের কটি বাহু থাকে? তিনটি বাহু থাকে। অর্থাৎ এই তিনটি বাহু, দুটো ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এখানেই দেখ আমার একটা লেফটে একটা রাইটে রয়েছে, একটা রাইটে একটা লেফটে রয়েছে, দুটো ত্রিভুজ রয়েছে। দুটো ত্রিভুজেরই যদি এই ত্রিভুজের তিনটি বাহু এই ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে সমান মাপের হয়, মানে সমান দৈর্ঘ্যের হয়, আমরা তো মাপটা তো ক্যালকুলেট করতে পারবো, তাই না? বা মাপ জানবো কোনো সময় মাপ দেওয়া থাকবে, অথবা আমাদেরকে যদি বলে যে তুমি অঙ্কন করে দেখাও, সেখানেও আমরা কিন্তু পারবো, কারণ আমাদের কাছে স্কেলের সাহায্যে আমরা মাপ জানতে পারি। কারেক্ট। তাহলে এখানেই দেখ আছে, যদি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি অন্য একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হয়, তাহলেই আমরা পেয়ে যাব দুটো ত্রিভুজ হয়ে যাবে সর্বসম। এবার কন্ডিশনটার দিকে বেটা ভালো করে একবার খেয়াল করে দেখ। আমার এখানে দেওয়াই রয়েছে ইয়েলো কালারটা, যেটা ইয়েলোর সঙ্গে ইয়েলোটা ইকুয়াল। আচ্ছা, এখানে রেডের সঙ্গে রেডটা ইকুয়াল। আর এখানে এই যে দেখ স্কাই কালারটা আছে, এই স্কাই কালারের সঙ্গে এই কালারটা, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু, এরা কিন্তু ইকুয়াল। যখনই ইকুয়াল হয়ে যাবে এরকম তুই যদি দেখাতে পারিস যে কোনো দুটো ত্রিভুজের জন্য যে আচ্ছা এদের সাইডগুলো একই, তাহলে তুই বলতে পারবি কি না আচ্ছা এটা হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম। কোন কন্ডিশন থেকে? না এস 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 সর্বসমতা থেকে তুই বলতে পারবি। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি? সাইড অ্যাঙ্গেল সাইড, মানে মাঝখানে যেরকম তিনটেই এস ছিল, এবার আমরা তো আগেই বললাম তোকে যে আমরা তিনটে অ্যাঙ্গেল পাই। কটা অ্যাঙ্গেল পাই বেটা? তিনটে অ্যাঙ্গেল পাই, আর তিনটে সাইড পাই। এই জন্য এগুলোকে কমা দিয়ে লিখছি, ভাবিস না যে এগুলো কন্ডিশন লিখছি আমি, এগুলো কন্ডিশন নয় বেটা। আমি জাস্ট বলছি একটি ত্রিভুজের তিনটি কোণ। এটা কি হচ্ছে, এটা কি ইমপ্লাই হচ্ছে বেটা? এটা কোথা থেকে পাচ্ছি? এখানে পাচ্ছি একটি ত্রিভুজের তিনটি কোণ
এবং 3টি বাহু। ঠিক আছে, আমি ওখান থেকে পাচ্ছি। এই যে এখানে হচ্ছে 3টি কোণ আর 3টি বাহু। এগুলো কিন্তু কন্ডিশনের এইগুলো নয়। ঠিক আছে, এই কন্ডিশনটা কি বলেছে দেখ, সাইড অ্যাঙ্গেল সাইড। আগেরটা কি ছিল, এস এ এস এস এস। এবার ওই মাঝখানের এসটাকে আমরা তুলে নিয়েছি, মাঝখানের একটা এসকে তুলে সেখানে কি পুট করা হয়েছে বেটা, এ পুট করে দেওয়া হয়েছে, মানে অ্যাঙ্গেল পুট করে দেওয়া হয়েছে, একটা কোণ পুট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, সাইড অ্যাঙ্গেল সাইড। সাইড মানে বাহু, বাহু কোণ বাহু, এই সর্বসমতা। এটা আমরা এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল, কারণ এই জায়গাতেই আমাদের অনেকের বেটা এই জায়গাটাতেই ভুল হয়। এটা কিন্তু ভীষণ স্পেশাল, আমি কিন্তু বলে রাখলাম। কেন এই জায়গাতেই ম্যাম ভুল হয় সেটা দেখে নাও, কেন এই জায়গাতেই ভুল হয়। এখানে এমন নয় যে 3টে বাহু আছে, 3টে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে নিয়ে নিলাম, যে কোনো দুটো বাহুকে নিলাম আর যে কোনো একটি কোণকে নিয়ে নিলাম, সেটা কিন্তু নয়। পরিষ্কার করে বেটা লিখে দেওয়া আছে, এই জায়গাটা স্টার দিয়ে লিখে রাখো, খাতায় লিখে রাখো, পরিষ্কার করে বলে দেওয়া আছে যে দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত মানে তাদের মধ্যবর্তী যে কোণটি রয়েছে তার পরিমাপ যদি অন্য ত্রিভুজের অনুরূপ দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সঙ্গে সমান হয়। একদম ছবিতে পুরোপুরিভাবে ক্লিয়ার। ছবিতে দেখ, ছবিতে দেখাচ্ছে এখানে যে এই বাহুটার সঙ্গে সাপোজ এই বাহুটা সমান, ঠিক আছে, আর এই বাহুর সঙ্গে এই বাহু হচ্ছে সমান। ওকে, বোঝা গেছে। তাদের মধ্যবর্তী কোণ, এটাকে আমি একটা দাগ দিয়েছি, এটাকে দুটো দাগ দিয়েছি, মানে এরকম ভাবে মনে রাখবি যে এটা 1 আর 2, 1 আর 2 এর মাঝখানে কোন অ্যাঙ্গেলটা রয়েছে, কোনটা রয়েছে বেটা, এই যে দেখ পিঙ্ক কালারের করে আমাদের অ্যাঙ্গেলটা রয়েছে, তাই না। এখানেও যদি আমি আসি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এদের মাঝখানে কোন অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা। অর্থাৎ তুই যদি দেখিস যে আচ্ছা এই দুটো বাহু সমান, এর সঙ্গে এইগুলো সমান, তোকে অবশ্যই এই কোণের সঙ্গে এই কোণটাই সমান পেতে হবে। মানে তোর কাছে যদি এরকম থাকে যে তুই এই কোণের সঙ্গে এই কোণটাকে সমান পেলি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তুই পেলি যে এই বাহু সমান, এই বাহু সমান এবং এই কোণ আর এই কোণ সমান, এটা যদি হয় তাহলে কিন্তু হবে না, এদের দুজনের মধ্যবর্তী কোণটাই হতে হবে। ঠিক আছে, আমি যখন এক্সাম্পল বলবো তখন আমি আরো এটার বিষয়ে কথা বলবো, বাট এটা খুব মাথায় থাকবে তো। সেটা কার জন্য, সাইড অ্যাঙ্গেল সাইডের জন্য। এই যে দেখ এটা মাঝখানে রয়েছে না, এ কোথায় আছে, মাঝখানে রয়েছে, মাঝখানে রয়েছে মানেই হচ্ছে কি ও মানে মধ্যবর্তী, মানে এই দুটো সাইডের মাঝখানে, দুটো সাইডের মাঝখানে, বুঝতে পারছিস, এইভাবে মনে রাখবি। থার্ড ওয়ান কি আছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মানে কি না, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড হয়ে গেল, দুটো অ্যাঙ্গেল এবং একটা সাইড, দুটো অ্যাঙ্গেল এবং একটা সাইড। এখানে দেখতে পাচ্ছিস এই দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলের সঙ্গে সাপোজ এই অ্যাঙ্গেলটা সমান, আবার এই অ্যাঙ্গেলের সঙ্গে সাপোজ এই অ্যাঙ্গেলটা সমান, এবং এই বাহু আর এই বাহু সমান, মানে বিসি বাহু এবং কি না ই এফ বাহু হচ্ছে সমান। ঠিক আছে, লেখাই আছে এখানে দুটি কোণের পরিমাপ সমান এবং একটি বাহুর দৈর্ঘ্য যদি অন্য ত্রিভুজের দুটি কোণ ও অনুরূপ বাহুর সঙ্গে সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, মানে দুটো কোণ থাকবে। এবার এখানে দেখ অন্তর্ভুক্ত বাহু আছে, অন্তর্ভুক্ত বাহু হতে পারে বা তুই একটা অন্য বাহুও নিতে পারিস, বেশিরভাগ সময় আমাদের অন্তর্ভুক্ত বাহুটাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেটা কি আসবে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আসবে। 3টে হলো। আর এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, সেটা কি না RHS, এটাকেও সুপার ইম্পর্টেন্ট দিয়ে রাখ, কেন RHS, আর মানে কি, এই যে বা RHSটা এটা কার জন্য প্রযোজ্য, এটা একমাত্র আমাদের সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, এটা একমাত্র এই যে শর্তটি রয়েছে লিখে রাখো, এই শর্তটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য
প্রযোজ্য। ঠিক আছে, কেন ম্যাম অন্য কোনো ত্রিভুজের জন্য কেন হবে না? তার কারণটা হচ্ছে বেটা, এই যে এখানে দেখতে পাচ্ছিস RHS লেখা রয়েছে, এগুলোর মিনিং কি জানিস? এগুলোর মিনিং কি জানিস? অনেকেই জানিস, আবার অনেকেই হয়তো জানিস না। এই জায়গাতে অনেকের কনফিউজড হয়ে যায়। RHS মানে হচ্ছে, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আর মানে কি বেটা? রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের বাংলা কি? সমকোণ। সমকোণ মানে মেরিজান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারেক্ট। ঠিক আছে, এইচ মানে কি বেটা? এইচ মানে হচ্ছে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস মানে কি ম্যাম? হাইপোটেনিয়াস মানে বেটা অতিভুজ। ঠিক, আর একটা কি ছিল আমার এখানে? এস ছিল, তাই না? এস মানেটা আমরা সবাই জানি, আমি আগেও বললাম। এস মানে ওই সাইড। সাইড মানে কি না? বাহু। ঠিক আছে, অর্থাৎ যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, হ্যাঁ আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকছি, যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে বেটা, একটা তো নয়, দুটো আঁকতে হবে। ঠিক আছে, যদি সমকোণী ত্রিভুজ থাকে আমরা জানি তার একটা কোণ 90 ডিগ্রি হয়, মানে সমকোণ হয়, তাই তো? আচ্ছা, তোরা হয়তো জানবি না, বলে রাখি, 90 ডিগ্রির ঠিক উল্টো দিকে যে বাহুটা, উল্টো দিকে মানে বিপরীত দিকে, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটি, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটি, ওই বাহুটিকে কি বলা হয়? ওটাকে বলা হয় অতিভুজ। এটাকে কি বলা হয় বেটা? অতিভুজ। ঠিক আছে, তোরা জানিস যে একটা অতিভুজ থাকে, যেটা সবচেয়ে বড় দৈর্ঘ্যের হয় সেটাকে আমরা অতিভুজ বলি। আর সেই বড় দৈর্ঘ্যটা কোন বাহুটা? না 90 ডিগ্রির বিপরীত বাহুটি। ঠিক আছে, এখানেও তাই আসবে কি? অতিভুজ। আমরা অতিভুজটা কোথা থেকে পেলাম বেটা? হ্যাঁ আমি 1 নম্বরে লিখে দিচ্ছি, সারা জীবন এগুলো কিন্তু কাজে লাগবে, ক্লাস 10 অবধি তো লাগছে, তারপরেও কিন্তু কাজে লাগবে। সমকোণী ত্রিভুজের সমকোণের মানেই বেটা 90 ডিগ্রির, তাই তো? সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। ঠিক আছে, ওকে। এবার আমাদের কাছে যে কন্ডিশনটা আছে বেটা RHS, তুই বাকিগুলোতে তো বুঝতেই পাচ্ছিস, বাকিগুলো দেখে তো এইটুকু ধারণা হয়ে গেছে, হ্যাঁ কি না? বাকিগুলো দেখে এইটুকু ধারণা হলো তোর, যেরকম দেখ এর আগে আমি বললাম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেল একটা সাইড। হ্যাঁ, এই যে নামগুলো আছে, নামগুলো কি রিপ্রেজেন্ট করছে? না তাদের যে ফুল ফর্মগুলো সেটাই রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানেও নিশ্চয়ই আলাদা কিছু হবে না। RHS, আর মানে কি না রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রিটা, অর্থাৎ একটা কোণের কথা বলা হয়েছে। এইচ মানে কি বেটা? হাইপোটেনিয়াস, অর্থাৎ অতিভুজের কথা বলা হয়েছে। এবং এস মানে হচ্ছে কি? সাইড বা বাহু। ঠিক আছে, অতিভুজগুলো দেখতে পাচ্ছিস, মানে বুঝতে পারছিস যে দুটো সমকোণী ত্রিভুজ আছে, তাহলে অটোমেটিক এগুলো 90 ডিগ্রি হবে একটা কোণ। আচ্ছা, দুজনেরই অতিভুজগুলোকে সমান হতে হবে, এবং যে কোনো এখানে অতিভুজ বাদ দিয়ে দেখ কি পড়ে থাকছে, না দুটো বাহু পড়ে থাকছে, এই একটি বাহু আর এখানের এই একটি বাহু, আবার এর এই বাহুটি আর এই বাহুটি, ঠিক পড়ে থাকছে তো? তাই এখানে দুটো বাহু পড়ে আছে, এখানে দুটো বাহু পড়ে আছে, এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহু সমান দেখালেই হবে, যে কোনো একটা। এই জন্য দেখ শুধুমাত্র এস আছে, এস এস নেই যে আমাকে দুটোই সমান দেখাতে হবে, যে এর সঙ্গে এটা সমান দেখাতে হবে, এর সঙ্গে এটা সমান দেখাতে হবে, এই রকমের কোনো মানে নেই। ঠিক আছে, যদি আবার দেখ অবশ্যই এরকম হতে পারে যে এই বাহুর সঙ্গে এই বাহুটা হয়তো সমান হয়ে গেল, হতে পারে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হয়ে গেল, নট নেসেসারি এটার সঙ্গে এটাকেই সমান হতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বোঝা গেছে ব্যাপারটা? দেখো, দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য যদি একে অপরের সঙ্গে সমান হয়, তাহলে দুটো ত্রিভুজকে আমরা বলতে পারবো কি? এরা হচ্ছে সর্বসম। যেরকম আমি এখানে রেখেছি, আমি যদি দেখ নাম দিয়ে দিই এদের, A B C নাম দিয়ে দিই,
ঠিক আছে, আর এখানে যদি নাম দিয়ে দিই পি কিউ আর, ঠিক আছে। আরএইচএসটা কখন স্যাটিসফাই হবে? আরএইচএস হবে যদি আমি বলি যে এই এসি এবং পি আর সমান, এসি ইকাল টু পি আর সমান, আচ্ছা বি অ্যাঙ্গেল এবং এখানে কিউ অ্যাঙ্গেল এরা তো সমান 90 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ আমি আরটাকে পরে লিখলাম, হাইপোটেনিউসটাকে আগে লিখেছি। আচ্ছা এবার কি কি হতে পারে? এবি এর সঙ্গে পি কিউ সমান হতে পারে, এবি ইকাল টু পি কিউ হতে পারে, ঠিক আছে, অথবা এবি এর সঙ্গে কিউ আর সমান হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা আবার বিসি এর সঙ্গে কিউ আর সমান হতে পারে, বিসি এর সঙ্গে পি কিউ সমান হতে পারে, ঠিক আছে। এটা হলো অথবা বিসি এর সঙ্গে কিউ আর সমান হতে পারে। যদি এগুলো থাকে তখন আমরা দুটো ত্রিভুজকে কি বলবো? এরা সর্বসম। সর্বসমতার একটা চিহ্ন রয়েছে বেটা, কি বলবো? দেয়ার ফর এইভাবে লিখি যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর এরা সর্বসম। তো দেখো এই যে ইকুয়াল টু সাইন দেবে, তার এবার ঢেউ খেলানো, এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। এটা হচ্ছে কি বেটা? এটাকে কি বলা হয়? সর্বসমতার চিহ্ন, ঠিক আছে। এই জায়গায় আমরা ভুল কোথায় করি জানিস বেটা? আমরা ভুল করি এই জায়গায়, দেখ এখানে আমি দুটো সাইড নিয়েছি আর একটা কোণ নিয়েছি। দুটো সাইড আর একটা কোণ, মানে আমরা অনেক সময় এটাকে সাইড অ্যাঙ্গেল সাইডের দিকে বলে ফেলি, বাট সাইড অ্যাঙ্গেল সাইড তো হবে না, তাই না? কারণ এই বাহুটা রয়েছে এই বাহুর সঙ্গে সমান, এবার এর সঙ্গে যদি এটা সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণগুলোকে সমান হতে হবে, তবে গিয়ে সেটা সাইড অ্যাঙ্গেল সাইড হবে। বাট এটা কি হচ্ছে না, তাই তো। এটা সমান বলে দেওয়া নেই, এই যে অ্যাঙ্গেলগুলো কি সমান এগুলো বলে দেওয়া নেই, সুতরাং আমরা এখানে সাইড অ্যাঙ্গেল সাইডে কিন্তু দেব না। এটা অনেক সময় আমাদের কিন্তু ভুল হয়, ঠিক আছে, অনেক সময় আমাদের ভুল হয় এটা। এবার সমকোণী ত্রিভুজ মানেই যে আরএইচএসই কাজে লাগবে এমনটা নয়। অনেক সময় বেটা বলে দেওয়া থাকে যে এটার সঙ্গে এটা সমান, যদি বলে দেওয়া থাকে যে এই কোণগুলো সমান, আচ্ছা এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, ঠিক আছে, এবং যদি বলে দেওয়া থাকে যে ধর হ্যাঁ এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা দেখ পেয়ে যাচ্ছি যে এটা হবে সাইড অ্যাঙ্গেল সাইড, দ্যাট টাইম সাইড অ্যাঙ্গেল সাইড আমরা কাজে লাগাবো, ঠিক আছে। না তাও দরকার নেই, সাইড অ্যাঙ্গেল সাইডটা আমরা না তখন কাজে লাগাবো না, তখনও সাইড অ্যাঙ্গেল সাইড কাজে লাগাবো না, কারণ অতিভুজ সমান পেয়ে যাচ্ছে মানে আর সাইড অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই। তখন না অতিভুজটা বলেই দেওয়া থাকবে না, বুঝতে পারছিস? অতিভুজটাই দেওয়া থাকবে না, অতিভুজের পরিবর্তে এই বাহু দেওয়া থাকবে, এই বাহু দেওয়া থাকবে, আর এই বাহু দেওয়া থাকবে, ঠিক আছে। এই রকমভাবে আমাদেরকে কোশ্চেনগুলো দিয়ে দেবে, ঠিক আছে। যদি কোশ্চেনগুলো দিয়ে দেয় তখন আমরা এইভাবে ফাইন্ড আউটটা করতে পারবো। বা হয়তো এই দুটো অ্যাঙ্গেল দিয়ে দিল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আর এই একটা বাহু, তখনও হবে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আমরা বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা টোটাল কটা দেখতে পেলাম? চারটে দেখতে পেলাম, কারেক্ট, চারটে দেখতে পেলাম। এই হচ্ছে আমাদের কাছে একবার দেখ ফাইনাল, এটাই রিভিশনের এস 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 এ এস এস এ সরি এ এস এ এবং আর এইচ এস, এই চারটে ছাড়া আর কি হতে পারে? এবারে যদি কি কোণগুলো যদি একই হয়ে যায়, মানে যেরকম আমরা সাইড পেলাম সেরকম যদি অ্যাঙ্গেল পেয়ে যাই, সেক্ষেত্রে কি হবে? দেখ এখানে একটা ত্রিভুজ আছে যেটা 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি মানেই এই যে ত্রিভুজটা রয়েছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, কারেক্ট। সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। আচ্ছা এই যে নিচের বাহুটা 2.5 সেন্টিমিটার, এটা 2.5 মানে এটাও 2.5 হবে, এটাও 2.5 হবে। এই পাশে আর একটা ত্রিভুজ আছে যার ভেতরের কোণগুলো কত? 60 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে সমবাহু ত্রিভুজ, কিন্তু এর একটি বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। এখানে দেখতে পাচ্ছি 2.5 সেন্টিমিটার, এখানে দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার, তাহলে একে যদি আমি নিয়ে এসে এখানে মানে রেখে দিই তাহলে কি এর সঙ্গে মিলবে না। এখানে দেখ এখানে শেপটা একই হচ্ছে, তাই না, কিন্তু কোনটা একই নয়? সাইজ একই নয়,
কিন্তু আমরা কি জানি বেটা, আমরা জানি যে যদি সর্বসম হতে হয় তাহলে শেপ এবং সাইজ দুটোই একই হতে হবে, বাট এখানে হলো না। এখানে দেখ, এখানে সাইড 2.5, এটা হচ্ছে 8, সেই জন্য আমরা বলতে পারবো কি না এই দুটো ত্রিভুজ কি নয়, সর্বসম নয়। তাহলে এই দুটো ত্রিভুজ যখনই একই দেখতে তখন কি বলা হয়, এটা একটা ছোট্ট এমসিকিউতে তোদের কিন্তু আসতে পারে, ঠিক আছে? তখন কি বলবি না, তখন আমরা বলবো এই দুটো ত্রিভুজকে বলা হয় কি না সদৃশ ত্রিভুজ। কি বলে? সদৃশ ত্রিভুজ, ঠিক আছে? লিখে দিচ্ছি, এক্ষেত্রে ত্রিভুজদ্বয় সদৃশ, ঠিক আছে? সদৃশ মানে বেটা সিমিলার, ওকে? তাহলে অ্যাঙ্গেল 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 এটা কোনো রকমের আমাদের সর্বসমতার শর্ত হলো না। কেন হলো না? এই হচ্ছে কারণ, ঠিক আছে? যেটা বললাম আমি সেটাই সেটাই এখানে আছে, যে এটাকে কি বলা হয়, সদৃশ্য কোণই বলা হয়, মানে কোণগুলো একই রকমের, সেই জন্য এটাকে সদৃশ্য কোণই বলা হয়। যেটা আমি বললাম যে ওটাকে নিয়ে সেই পাশে অ্যাডজাস্ট কর, দেখ অ্যাডজাস্ট হবে কি হবে না, সেটাই করা আছে। এখানে একটা ত্রিভুজ রয়েছে আর এখানে একটা বড় ত্রিভুজ রয়েছে। কি করেছি দেখ, আমরা এটাকে ধরেছি, ধরে এনে এখানে যখনই পুট করছি তখন দেখতে পাচ্ছি ও এইটুকু, তাই না? মানে এখানেও দেখ এ কত বড় সাইজের আর এটা কত ছোট সাইজের, দেখতে একই রকমের, আর ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, কিন্তু এরা কি নয় না সর্বসম নয়। সেই জন্য এ এ এ এটা হচ্ছে কি, এটা কোনো সর্বসমতার কোনো শর্ত নয়, ঠিক আছে? কোনো কন্ডিশনেই নয় সর্বসমতার। বাস এইটুকুই বলার ছিল। এবারে আয় নেক্সট, দেখ দুটো ত্রিভুজ আছে, তোকে বলতে হবে দুটো ত্রিভুজ সর্বসম হ্যাঁ কি না। আমি নামগুলো একটু এখানে বসিয়ে দিচ্ছি। এটা সাপোজ রয়েছে এ বি সি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটা পি কিউ আর। দেখ একই রকমের, তোকে প্রথম কথা হচ্ছে তোকে দেখতে হবে যে কোন বাহুর সঙ্গে কোন বাহুটা সমান। যদি তিনটে বাহু সমান পেয়ে যাই, এক্ষেত্রে যেরকম দেখ কি দেওয়া রয়েছে, এক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে 7 সেন্টিমিটার। ঠিক সেরকম এখানেও দেওয়া আছে এটা 6 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, কারেক্ট? তো আমরা কি দেখব, আমরা দেখব বেটা এখানে দেখ এই এবি বাহু আর এখানে কোথায় 5 সেন্টিমিটার আছে আর কিউ বাহু, এই দুটো বাহু সমান। এখানে আমরা দেখবো বেটা এসি বাহু, এসি বাহুকে দুটো দাগ দিলাম, কত আছে 6 সেন্টিমিটার, এখানে সেটাই হচ্ছে পি কিউ বাহু 6 সেন্টিমিটার। এবং থার্ড ওয়ান যেটা মানে বিসি বাহু, তিনটে দাগ দিলাম, আর এখানের সেটাই হচ্ছে পি আর, হ্যাঁ না, তিনটে দাগ দিলাম 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। অর্থাৎ এখানে বাহুগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা দাগ সমান পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে আমরা এস 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 সর্বসমতা থেকে বলতে পারবো ইয়াস ত্রিভুজ এ বি সি এটা কি হবে, সর্বসম ত্রিভুজ পি কিউ আর। ঠিক আছে, হলো। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাগেন আমি নামকরণগুলো করে দিই। এখানে রয়েছে এ বি সি, এটা 30 দেওয়া আছে মানে 30 ডিগ্রি এই কোণটা, এটা হবে 4 সেন্টিমিটার বাহু, এটাও হচ্ছে 3 সেন্টিমিটার, এখানে 3 লেখা আছে বাট সেন্টিমিটারগুলো মিসিং। এখানেও একটা দিয়ে দিচ্ছি পি কিউ আর, ওকে? 30 ডিগ্রি হচ্ছে কোণ। এখানে আসো, এখানে একটা কোণ সমান দেখতে পাচ্ছি আর দুটো কি দেখতে পাচ্ছি, বাহু, তাই না? তো আমরা এক্ষেত্রে কি বলতে পারবো বেটা, দেখ এখন এখানে আছে 3 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার কোথায়, এখানে 3 সেন্টিমিটার। আচ্ছা এখানে আছে 4 সেন্টিমিটার, এখানেও রয়েছে 4 সেন্টিমিটার। এবার দুটো বাহু যখনই সেম হয়ে যায় তখন আমরা কি দেখি, সাইড সাইড যদি থাকে মাঝখানে একটা অ্যাঙ্গেল ঢোকাতে হয়, মানে এদের দুজনের মাঝখানের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকেই নিতে হয়। দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোথায়, এদের দুজনের মধ্যবর্তী 30, এদের দুজনের মাঝখানে আছে 30, হ্যাঁ এগুলো তো 30 30 হয়ে গেল। সুতরাং আমরা এস থেকে অ্যাপ্লাই করে বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি এটা হয়ে যাবে কি না সর্বসম ত্রিভুজ পি কিউ আর। ঠিক আছে, এটাও তাহলে আমাদের কাছে কি পেয়ে গেলাম, আমরা সর্বসম পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এটাও 55 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, 3.5 সেন্টিমিটার এগুলো। ঠিক আছে,
এগুলো সর্বসম হবে কি না। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 3.5, বাট এখানে 55 এর মধ্যবর্তী 55, এখানেও 55, তাদের মাঝখানের যেটা বাহু সেটা 3.5, এখানেও 55 তার মাঝখানের যে বাহু সেটা হচ্ছে 3.5। ঠিক আছে, অর্থাৎ এটাও 3.5, এটাও 3.5, অর্থাৎ এখান থেকে দেখ বলতে পারবো অ্যাঙ্গেল, সাইড, তারপর আবার অ্যাঙ্গেল, তাই না? এখান থেকে বলতে পারবো ইয়াস দুটো যে ত্রিভুজ রয়েছে এরা হচ্ছে কি সর্বসম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এইবার একটা কথা বলে রাখি তোদের, যদি ধর এরকম থাকতো এই জায়গায় 3.5 না দেওয়া থেকে যদি এই জায়গাটাতে একটু বেশি দিয়ে দিত, ঠিক আছে, এই জায়গায় যদি দিয়ে দিত ধর যে 7 সেন্টিমিটার দিয়ে দিত, তাহলে কি আসতো? তাহলে কিন্তু সর্বসম হতো না, হ্যাঁ কি না? তাহলে সর্বসম নয়, তাহলে সর্বসম নয়। কারণ কি না, তাদের যে বাহুগুলো রয়েছে সেই বাহুটাকেও কিন্তু সমান হতে হবে, তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পেতাম বাহুগুলো সমান হচ্ছে না, সেই জন্য আমরা বলে দেব যে না, এটা সর্বসম হবে না। ঠিক আছে, একই রকম করে আমি যদি RHS এর জন্য তোদেরকে একটা বাড়িতে করতে দিই, এগুলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি চিহ্ন দেওয়া আছে, মানে এটাকে 90 ডিগ্রি বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, বলে দেওয়া আছে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান এবং এই কোণটা দেওয়া আছে বেটা 40 ডিগ্রি, এই কোণটাও দেওয়া আছে 40 ডিগ্রি। এটা সর্বসম হবে কি না? সর্বসম হবে কি না? ঠিক আছে, এটা আমাকে তোরা কমেন্ট করে জানাবি। ঠিক আছে, কমেন্ট ইন কমেন্ট বক্স। ওকে, আচ্ছা, এখানে একটা হিন্টস দিয়ে রাখছি যে যখনই আমরা 90 ডিগ্রি নিয়ে কাজ করব তখন এমন নয় যে সবসময় আমাদের RHSই কাজে লাগবে। ঠিক আছে, এমনটা কিন্তু নাও হতে পারে, তাহলে তোদের এটা একটা কিন্তু বলতে পারিস হোমওয়ার্ক রইল তোদের জন্য। ঠিক আছে, ব্যাস, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। যেরকম শুরুতেই বলেছিলাম যে তোদের যে চ্যাপ্টারগুলো রয়েছে বেটা, কিন্তু সেই চ্যাপ্টারগুলো হচ্ছে বেশ ছোট ছোট, তাই ঠিক এইরকমই ছোট ছোট চ্যাপ্টারগুলো তোদের খুব তাড়াতাড়ি সেকেন্ড সামেটিভের জন্য যতগুলো রয়েছে সব চলে আসবে, ইনফ্যাক্ট তোদের সেকেন্ড সামেটিভে যা রয়েছে সবই চলে আসবে। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই প্রচুর করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাক। তোদের বইয়ে মানে প্রচুর, যেরকম এই চ্যাপ্টারের থেকে প্রচুর কোয়েশ্চেন্স নেই, বাট যে কোয়েশ্চেনগুলোই আছে সেইগুলোরই জাস্ট ডেটাগুলো চেঞ্জ করে দিবি, মানে যেখানে 3.5 আছে সেটাকে 4.6, 4.7 এরকম বানিয়ে দিলি, যার ডিজিটগুলোকে চেঞ্জ করে করে তোরা নিজেরা নিজের মনের থেকে বিভিন্ন কোয়েশ্চেন বানা এবং সলভ করতে থাক। আর যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারিস। ঠিক আছে, ব্যাস, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতন তাহলে টাটা।